সন্তানের সাথে খুনসুটি করা এই মানুষটাকে দেখলে মনে হয় তিনি দিব্যি সুস্থ, অথচ তার দুটি কিডনি বিকল। একসময় খাবারের দোকানে হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফোটানো মানুষটি আজ চরম শারীরিক অক্ষমতায় গৃহবন্দী হয়ে মৃত্যুর সাথে লড়ছেন এক অসম লড়াই। আমার সন্তানের মুখের দিকে তাকা হইলো, আমার একটা স্ত্রী আছে, ওর মুখের দিকে তাকা হইলো যে আমি বাঁচতে পারি সেইভাবে আমার একটা ব্যবস্থা করে দেয়। চোখে সমস্যা হয়েছিল, তখন ঢাকা ভোলা গেছিলাম, পরীক্ষা করেছিলাম, তারা ধরতে পারে না। এখন ঢাকা গেছিলাম, ঢাকা যেয়ে অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম, 3-4 দিন দৌড়াদৌড়ি করছি, তারা তারপরও ধরতে পারে না রোগ কি রোগ। ঢাকা মেডিকেল ভর্তি হয়েছে, আর তখন ডাক্তার ধরতে পারছিল যে মিনি স্ট্রোক করছিলাম, আর প্রেশার ছিল 240, আর প্লাস কিডনি দোনোটাই ড্যামেজ হয়ে গেছে। ভোলা সদর উপজেলার ধনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ মুমিন একসময় খাবারের দোকানে শ্রমিকের কাজ করে পঙ্গু বাবা মা, স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে চলছিল তার সুখের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে 1 বছর আগে হঠাৎ চোখের দৃষ্টি ঝাপসা হতে শুরু হয়। তার পরিস্থিতি আরো জটিল রূপ নেয় যখন উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হয় মুমিনের। এরপর ভোলা থেকে ঢাকা দীর্ঘ 4 মাস ছোটাছুটির পর পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা নিশ্চিত করেন তার দুটি কিডনি চিরতরে অকেজো হয়ে গেছে। আমার স্বামী আজকে 6-7 মাস পর্যন্ত অসুস্থ, ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই পর্যন্ত অনেক টাকা গেছে আমাদের, কিন্তু এখন আর আমাদের সামর্থ্য নাই ওনার চিকিৎসা চালানোর। চিকিৎসকরা জানিয়েছেন মুমিনের জীবন বাঁচাতে 25 লাখ টাকা ব্যয়ে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে, আর তা সম্ভব না হলে প্রতি সপ্তাহে নিয়মিত করাতে হবে ডায়ালাসিস, যার মাসিক খরচ 30 থেকে 40 হাজার টাকা। কিন্তু ঘরে পঙ্গু বাবা ও কর্মহীন মুমিনের পরিবারের পক্ষে এই বিপুল অর্থের যোগান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এদিকে টাকার অভাবে বর্তমানে ডায়ালাসিস করানো সম্ভব হচ্ছে না তার, ফলে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন মুমিন। চোখের ডাক্তার দেখাইছে, ডাক্তার 2-3টা পরীক্ষা করে কয় তোমার চোখ খারাপ, তুমি ইমার্জেন্সি বলা যাও। অর্থাভাবে থমকে থাকা চিকিৎসার কারণে যে কোনো মুহূর্তেই নিভে যেতে পারে একটি তরতাজা প্রাণ। অকালে পিতৃহীন হতে পারে মুমিনের অবুঝ ছেলেটি। এমন অসহায় পরিস্থিতিতে মুমিনের পরিবার তাকিয়ে আছে সরকার ও সমাজের বৃত্তবানদের দিকে। তাদের প্রত্যাশা সবাই এগিয়ে আসলে ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে মুমিন। ওর বউ আছে, একটা বাচ্চা আছে, তারপরে ওর বাবা যতটুক হেল্প করতো, কিন্তু ওর বাবাও স্ট্রোক করে প্রতিবন্ধী অবস্থায় ঘরে পড়ে রয়েছে। তো ওরে যে দেখবো এরকম কেউ মানুষ নেই। তো ভাই আমরা প্রতিবেশী মানুষ, আমরা কতটুকু দেখবো? তো সরকার যদি ওর একটু দেখতো তাহলে অনেক ভালো হইতো। ওই যে 6-7 মাস পর্যন্ত 2টা কিডনি নষ্ট হয়ে আছে। আমার টেয়ার কারণে, এই কিডনির কারণে কোনো চিকিৎসা চলে না। যদি বড় লোকেরা যদি চাইতো, ওর পরিস্থিতি বা সরকার চাইতো, তাহলে মনে হয় যে ভালো হইতো। এছাড়া তো আর কোনো উপায় নেই। এখন পড়ারা কী উপায়? এখন 2টা কিডনি নষ্ট হয়েছে, যদি সরকার যদি একটা খেয়াল নেয় তাহলে ভালো হইতো।